অপ্রতিরোধ্য ইরানের একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় কাঁপছে মার্কিন সামরিক আস্তানাগুলো। ওমান উপসাগরে উত্তেজনার পারদ তুঙ্গে। ঠিক এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের এমন হুঙ্কার কি ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতির? ইরানের পাশে কি তবে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া? একচ্ছত্র আধিপত্য কি তবে ভাঙতে চলেছে সাম্রাজ্যবাদী শক্তির? আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত সমীকরণ এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার খুঁটিনাটি নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। গতকাল রাতে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের আকস্মিক মিসাইল ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় মার্কিন আস্তানাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কুয়েতের আকাশ ধোঁয়া ও ধ্বংসস্তূপে আচ্ছন্ন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আগুনের কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়া হবে আরো ভয়াবহ। এই হামলার পর কাতার, আমিরাত ও বাহরাইন সহ পার্শ্ববর্তী দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং ইরানে ক্রমবর্ধমান বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার একটি সুপরিকল্পিত শক্তি প্রদর্শন। আমেরিকা ও ইসরায়েলকে দেখানো যে ইরান পিছিয়ে নেই, অনেক ক্ষেত্রে তারা এইসব দেশের চেয়ে অনেক এগিয়ে আছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 48 ঘন্টায় তাদের আকাশ সীমা লঙ্ঘন করে অন্তত 24টি ইরানি ড্রোন প্রবেশ করেছে। যদিও দেশটির মুখপাত্র মেজর জেনারেল সৌদুল আব্দুল আজিজ আল তাইয়াবি দাবি করেছেন কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে হামলায় উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি স্বীকার করা হয়েছে। তার মানে অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে ওমান উপসাগরে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। সেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম ইরানের তেল বহনকারী একটি জাহাজ সহ গত সপ্তাহে 3টি ভিন্ন জাহাজে অভিযান পরিচালনা করে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ নৌপথের বাণিজ্যকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। কুয়েতের আকাশ সীমায় ড্রোন অনুপ্রবেশ এবং ওমান উপসাগরে ঘন ঘন জাহাজ হামলার ঘটনা ইরান আমেরিকা সম্পর্কে চরম অবনতির একটি বহিঃপ্রকাশ। বিশ্ব এখন উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এই সংঘাতকে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি তা আরও বিস্তৃত হয়ে দীর্ঘমেয়াদে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। সামগ্রিক ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ও ভয়াবহ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে সম্পূর্ণভাবে ইরানের নৌবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের অনুমতি ছাড়া এই কৌশলগত জলপথে কোনো ধরনের নৌযান বা জাহাজ প্রবেশের সুযোগ নেই। তেহরান এই অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে এবং নৌবাহিনী অত্যন্ত দৃঢ়ভাবে পুরো এলাকাটি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করছে বলে তিনি উল্লেখ করেন। ইরানি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, ওয়াশিংটন এমন দাবির করা জবাব দিয়েছেন অ্যাডমিরাল সাইয়ারি। তিনি মার্কিন প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সাহস থাকে তবে তারা যেন সামনে আসে। তিনি জোর দিয়ে বলেন, অতীতে এই অঞ্চলে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তা বর্তমানেও অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। ওয়াশিংটনের যে কোনো ধরনের উস্কানিমূলক দাবির বিপরীতে তেহরান যে পিছু হটবে না, সাইয়ারির এই বক্তব্যে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং পরবর্তীতে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আবার বেজে উঠেছে। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বরাবরের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের কৌশলগত বন্ধু রাশিয়া ও চীন। রাশিয়া শুরু থেকে এই সংকটকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন হিসাবে অভিহিত করে আসছে এবং দ্রুত যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে। এরই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে তারা সংঘাতের তীব্রতা বৃদ্ধিতে ইন্ধন যোগানোর পরিবর্তে উত্তেজনা প্রশমনে বাস্তবসম্মত পদক্ষেপে গ্রহণের পক্ষপাতী।
ভূ রাজনীতি বিশ্লেষকদের মতে ইরানকে এক আনা ফেলে চীন ও রাশিয়ার এই সরব উপস্থিতি প্রমাণ করে বন্ধুদের বন্ধন কেবল কৌশলগত নয়, বরং তা একটি শক্ত রাজনৈতিক বলয় গড়ে তুলেছে। চীন ও রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে। অতীতে বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রে নানামুখী কূটনীতিক চাপ সত্ত্বেও চীন ও রাশিয়ার অনড় অবস্থান ইরানের প্রতি তাদের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ। এদিকে বিশ্লেষকদের একাংশের দাবি বর্তমান বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ও সাম্রাজ্যবাদী নীতির বিপরীতে ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নতুন জোট এক শক্তিশালী বাধা হয়ে দাঁড়িয়েছে। চীন, রাশিয়া এবং ইরান এবং দূরে রয়েছে নর্থ কোরিয়া, এরা সব মিলে এমন একটি ভূ রাজনৈতিক ফ্রন্ট তৈরি করার পথে রয়েছে যেখানে কোনো একক রাষ্ট্র বা শক্তি আর নিজের ইচ্ছামতো সামরিক আগ্রাসন চালাতে পারবে না। কোনো ইউনিপোলার থাকবে না, এখন মাল্টিপোলার হয়ে যাবে পুরো পৃথিবীটা। ইরানের হাত ধরে শুরু হওয়া এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে বহুকেন্দ্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল দুটি দেশের লড়াই সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চীন ও রাশিয়ার সমর্থন ইরানকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও অপ্রতিরোধ্য করে তুলেছে, যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রভাবকে অনেকাংশে খর্ব করার সম্ভাবনা তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের বিদায় প্রায় নিশ্চিত। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বালুচরে আজ যে শক্তির মহড়া আমরা দেখছি তা কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্মলগ্নের প্রতিধ্বনি। দশকের পর দশক ধরে চলে আসা একচ্ছত্র আধিপত্যের দেয়াল কি তবে আজ ভাঙনের মুখে? একদিকে মার্কিন সামরিক শক্তির দম্ভ আর অন্যদিকে ইরান, যারা প্রমাণ করেছেন যে প্রবল নিষেধাজ্ঞা এবং চাপের মুখেও বুক চিতিয়ে লড়াই করার অদম্য সাহস আর সক্ষমতা তাদের রয়েছে। চীন আর রাশিয়ার মতো পরাশক্তিগুলোর নীরব ও সরব সমর্থন বুঝিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি মেরুকরণ এখন আর আগের মতো নেই। তেহরানের এই অপ্রতিরোধ্য অবস্থান কেবল একটি দেশের প্রতিরক্ষা নয়, বরং এটি অনেক জাতির জন্য এবং এক নতুন আশার নাম। ইরান সেই আলোটা জ্বালিয়ে দিল। ক্ষমতার ভারসাম্য এখন আর একপাক্ষিক নয়, আর এই পরিবর্তনই কি তবে আগামী নতুন পৃথিবীর সংকেত? আপনারা কি মনে করেন, ইরান কি পারবে এই অসম লড়াইয়ে নিজেদের সার্বভৌমত্ব শেষ পর্যন্ত অটুট রাখতে, নাকি বিশ্ব শক্তিগুলো আরো বড় কোনো মোড় নেবে? আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের বিশ্লেষণ জানাতে ভুলবেন না কিন্তু। আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর ও বিশ্লেষণধর্মী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাহসী থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।